नदिया जिले में 7 दिन के अंदर 6 मकान में एक के बाद एक सनसनीखेज चोरी का मामला सामने आया है। लाखों रुपए कीमत के सोने के गहने, आभूषण और नगद रुपए चोर उड़ा ले गए। नदिया की बात कुला इलाके में महादेव विश्वास के घर 10 लाख रुपए के सोने के आभूषण के साथ साथ 50,000 रुपए नगद चोरी हुई है। पड़ोस में बाबूराम राय नामक एक व्यक्ति के घर भी 2 लाख रुपए के गहने और 1 लाख रुपए नगद की चोरी हो गई। चोर उनके घर के मेन गेट के दरवाजे को तोड़कर घर में दाखिल हुए और अलमारी को तोड़कर सब कुछ लूट कर ले गए। हालांकि पीड़ित व्यक्तियों ने थाने में रपट दर्ज करा दी है, लेकिन पुलिस अभी भी अंधेरे में तीर मार रही है। বাবার নাম বাবুরাম রায়। কালকে রাত 2:40 বাজে তখন মানে এই ঘর তো সব চুরি হয়ে গেছে, এই যে সব চুরি হয়ে গেছে। আর পাশের ঘরে আমি আর মা ঘুমাচ্ছিলাম। আর যখন দরজাটা খোলে তখন মা বলছে যে কে রে, তখন চোরে পালিয়েছে। এবার মা দৌড়ে দেখেছে যে দৌড়ে গেছে। এবার তখন তো আমাদের এমনই একটা পরিস্থিতি, আমি মানে বাবা ওই টিনের ঘরে থাকে পাশের ঘরে। এবার ডাকবো বাইরে গিয়ে, সেটাও আওয়াজ বেরোচ্ছে না মুখ দিয়ে, মানে ভীষণ আতঙ্কের ভয়ে ছিলাম। তারপর যাই হোক বাইরে গিয়ে দেখেছি, পাড়ার লোকও এসেছিল ছুটে। তারপর তো চোরদের এখনো ধরা পড়েনি। আমাদের বাড়ি না, এখানে সোনার চেন নিয়েছে, কানের নিয়েছে, আংটি নিয়েছে, আর ক্যাশ টাকা ছিল 1 লাখ টাকা, আর সোনা গয়না দিয়ে 2-3 লাখ টাকার জিনিস ছিল। ঠিক আছে। আর মানে সামনে কি বিয়ে রয়েছে আপনার? হ্যাঁ, সামনে এই ফাল্গুন মাসে বিয়ে। কার? আমারই বিয়ে। তাই জন্য জিনিসপত্র সব টুকটাক, বাবা চাষবাস করে, একবার তো সম্ভব নয়, তাই কিছু কিছু গোছানো হচ্ছিল বিয়ের জন্য। মানে চাবি খুলেছে না ভেঙেছে? চাবি এইটা কি বলতো, আমাদের বাড়িতে মানে দিদিরা এসেছিল, আর কাল একটা দিদি গেছে পুরীতে ঘুরতে। আর ওর চোর মানে যে বাড়িগুলো ফাঁকা পাচ্ছে সেই বাড়ির থেকে নিচ্ছে। মেজদি বাড়িতে নেই, আর বড়দি ছিল এতদিন পুজোতে, কাল পুজোতে এসেছিল, কালকেই বাড়ির থেকে চলে গেছে। আর এই তালাটা দেওয়া ছিল না, শুধু ভেতর গুলো দেওয়া ছিল। এদের জামা কাপড় সব ফেলে দিয়েছে, চাবিগুলো ওইভাবে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম রিমি রায়। কতটা আতঙ্কে রয়েছে? খুবই ভয়, মানে আমি কাঁপছি, মানে রাত্রে আমার খুবই মানে এখন জ্বর চলে এসেছে, এমন ভয়। পুলিশ টহলদারি দেয় আছে এখানে? না, পুলিশ আসে না। আজকে এসেছিল সকালবেলা দেখতে, ভোরবেলা এসে শুধু এই যে ক্যামেরা ভিডিও করে নিয়ে চলে গেছে, আর কিছু করেনি। ঘটনাটা হয়েছে সকাল তখন 4:45 বাজে। আমার ওই ছেলে জেগে গেছিল, তারপরে বাবা ডাকলো আমাকে দুধ খাওয়ানোর জন্য। আমি রুম থেকে বেরোনোর সময় দেখি আমার ঘরের বাইরের থেকে আটকানো। তার মধ্যে বাবাকে জোরে ডাকে ওইটা খুলতে বললাম। খুলতে বলার পরে ওই ঘরে দৌড়ে গেলাম। দৌড়ে গিয়ে দেখি ওই ঘরের দরজা খোলা। ওই ঘরটাতে কেউ থাকে না। আমাদের 3টে রুম, তো একটা রুমে বাবা মা থাকে, একটা রুমে আমি থাকি, আর ওই রুমটা খালি থাকে। ওই রুমটায় ওই শোকেস ছিল, আর আমি দৌড়ে গিয়েই দেখি শোকেস খোলা। চাবি দিয়ে খোলা ছিল? হ্যাঁ, চাবি দিয়ে খোলা ছিল, ভাঙা টাঙা ছিল না কিছু। ভাঙছে হচ্ছে ওই ঢোকার সময় সিঁড়ির দরজাটা, ওইটা ভাঙছে। ছিল ওই আমার দিদির ও শ্বশুর বাড়ির ওখানে সব সোনা গয়না, রূপো, তারপরে আমাদের সোনা গয়না, রূপো, আংটি, মালা, সব মিলিয়ে অনেক, প্রায় 10-12 লাখ টাকার সোনা গয়না, আর ক্যাশ ছিল 50,000 মতো। ছাদে উঠলো কিভাবে? ছাদে উঠেছে ওই পেছনে, ছাদের পেছনে একটা বাঁশ লাগানো আছে, ওই বাঁশটা ধরে উঠছে। আর বেরোনোর সময় মনে হয় এই পাশ দিয়ে বেরোয়েছে। এই এলাকায় এই প্রথম নাকি এরকম চুরি? না, এই চুরি এই 6 তারিখে, গত 6 তারিখে বৃহস্পতিবার দিন 4-5টা বাড়িতে চুরি হয়েছে। কতটা আতঙ্কে রয়েছে? অনেক আতঙ্ক। পুলিশ আমাদের বাড়িতে, থানাতে সবাইকে জানানো হয়েছে, ওনারাও চেষ্টা করছে। ঠিক আছে, আমাদের বাড়িতে বলেছি, আমরাও রিপোর্ট করেছি, ওনারা এসেছিল। আপনার নাম? আমার নাম উজ্জ্বল বিশ্বাস। আপনার বাড়িতে? হ্যাঁ, আমার বাড়িতে।